হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র গণিত বিষয়ের আরও একটুখানি পড়াশোনা। আমরা আগের দিন 97 পৃষ্ঠা অবধি দেখেছিলাম। আজকে আমরা 98 এবং তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো করব। এখানে খুব সুন্দর সুন্দর করে আমরা ভাগগুলো শিখে নেব। আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, কথা বলে ক্লাস করবে, তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নাও। হোমওয়ার্ক আমার যে ইউটিউব চ্যানেলের নাম, সেটাই আমার অ্যাপের নাম, হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। এটা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। ওখান থেকে ডাউনলোড করে নিয়ে ক্লাস 3 কোর্সে জুড়ে যাও। তো চলো আমরা শুরু করি। কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। আমার সঙ্গে আছে শ্রীকান্ত, সপ্তর্ষি, আরসিয়া, ঐশী। তো প্রথমে আমি ঐশীকে জিজ্ঞেস করবো। ঐশী শুনতে পাচ্ছ? ঐশী, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আজকে বৃষ্টি কেমন হয়েছে তোমাদের? আজকে বৃষ্টি হয়নি স্যার, কালকে হয়েছে। আজকে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড। কালকে স্যার কাল আমাদের প্রচন্ড বৃষ্টি হয়েছিল, কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল। আজকে আমাদের এখানে প্রচুর আজকে বৃষ্টি হয়েছে। কিচ্ছু হয়নি। তাহলে তোমাদের বৃষ্টিটা আমাদের দিকে চলে এসছে। 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, ঝমঝম করে। আমাদের ওখানে 2 ঝমঝম ঘন্টায় করে বৃষ্টি বৃষ্টি হওয়াটাকে ইংরেজিতে কি বলে জানো? ক্যাটস অ্যান্ড ডগ। কি? ক্যাটস অ্যান্ড ডগ বলা হয়। ঝমঝম করে বৃষ্টি হওয়াটাকে বলা হয় ক্যাটস অ্যান্ড ডগ। চলো, ক্লাবে যেমন খুশি বসে আঁকি। তোমাদের ওখানে ক্লাব আছে? আছে? কি? তোমাদের ওখানে ক্লাব আছে? ক্লাব? হ্যাঁ, সবুজ সংঘ ক্লাব। ওখানে তুমি যাও? ছবি টবি আঁকতে কম্পিটিশন হয়? ওখানে কম্পিটিশন হয় না। কেন, জন্মদিনে কোনো অনুষ্ঠান হয় না? না, ওখানে টিচার্স ডেই হয়, আর কিছু হয় না। আচ্ছা। পাড়ার ভারতী সংঘ ক্লাব যেমন খুশি বসে আঁকার আয়োজন করেছে। আমরা 24 জন আঁকতে বসেছি। কয়েকটি শতরঞ্জি দরকার। প্রত্যেক শতরঞ্জিতে 6 জন করে বসবো। আছি কজন আমরা? 24 জন। 24 জন আছি, বসবো কজন করে? 6 জন করে এক একটা শতরঞ্জিতে। তো কটা শতরঞ্জি লাগবে? তাহলে এই 24টাকে আমরা গ্রুপ করে নেবো। 1 2 3 4 6 জনের একটা গ্রুপ। আরো 1 2 3 4 5 6, এই যে আর একটা গ্রুপ। 1 2 3 4 5 6, এই একটা গ্রুপ। 1 2 3 4 5 6, এই একটা গ্রুপ। তাহলে এখানে কটা গ্রুপ হলো? 4টে। কটা শতরঞ্জি লাগবে? 4টে। তাহলে যতজন আছে, তো 24 জন আছে, যতজন করে একটা শতরঞ্জিতে বসবে তত দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4 6 24। 4 6 24। তাহলে এখানে মিলে যাচ্ছে 4টি শতরঞ্জি লাগবে। এবার বলো তো ভাজ্য কোনটা? ভাজ্য ওই ধারে ওই মানে ওই মাঝখানে, মানে ওটা ওই ভাজক না ভাজ্য? ভাজ্য হচ্ছে যেটাকে আমরা ভাগ করব, মানে 24টা। হ্যাঁ, মানে আর ভাজক হচ্ছে 6, যেটা দিয়ে আমরা ভাগ করব। আর ভাগফল উপরেরটা। 4, আর ভাগশেষ? ভাগশেষ 0। এক্ষেত্রে ভাগশেষ কিছু নাই, মানে 0। তাহলে এরকম ভাবে আমরা 84কে যদি 6 দিয়ে ভাগ করি, 84কে 6 দিয়ে 6 1-কে 6, 6, 8 থেকে 6 বাদ দিলে কত হয়? 2। নিচে কত নামবে? 4। তাহলে কত হলো? 24। 6 6 24। তাহলে আমার ভাগফল কত হলো? 14। ভাগশেষ কত হলো? 0। ভাজ্য কত? 84। ভাজক কত? 6।
একটা দেখো তো, আজ আমরা শ্রেণীতে 35 জন ছাত্রছাত্রী এসেছি, 7টি বেঞ্চ আছে, প্রত্যেক বেঞ্চে সমান সংখ্যক বসবো, কজন করে বসবো? তাহলে 35কে কত দিয়ে ভাগ করবো? 7। 35কে 7 দিয়ে ভাগ করবো, 5 7 35। মিলে গেল। তাহলে এখানে আমার বলো তো এক্ষেত্রে ভাজ্য কত? ভাজ্য 35। আর ভাজক 7, ভাগফল 7। ভাগফল 5। আর ভাগশেষ 35। সরি স্যার, শেষেরটা 0। 0। ঠিক। 2 নম্বরটা দেখো তো পাচ্ছ কিনা? পাড়ার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রাহুল বন্ধুদের সাথে গেছে। সত্যি সরি 63 জন এসেছে। 9টি সারিতে বসবে, প্রত্যেক সারিতে এখানে হবে 63, ভাগ করতে হবে 9 দিয়ে। ভাগ 9। এবার 9 এর ঘর নামটা বলো। 9 কে 9 9 18 9 3 27 9 4 36 9 4 36 9 5 45 9 4 54 9 7 63 9 8 সাথে 72 9 63 তো আছে আমার এখানে, 9 7 63। তাহলে একটা বেঞ্চে কতজন বসবো? একটা সারিতে 7 জন করে। তাহলে দেখো এখানে আমরা লিখবো 9, এখানে আমরা লিখবো 63, এখানে 7, এখানে 63। তাহলে ভাজ্য কত হলো? ভাজ্য 63। গুড। ভাজক 9। 9। ভাগফল 7। ভাগশেষ 0। ভাগশেষ 0। আচ্ছা, তাহলে ভাগ বুঝে গেছে মোটামুটি নাকি? হ্যাঁ। চলো, সবই ভাগ আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ইয়েস স্যার। ওকে, দেখতে থাকো। আচ্ছা, আরসিয়া বলো। আরসিয়া, আরসিয়া হ্যাঁ স্যার। 3এরটা দেখো, 7 দিনে 1 সপ্তাহ হয়, 70 দিনে ক সপ্তাহ হবে? 10 সপ্তাহ। কি করে করলাম আমরা? 70কে ভাগ করলাম 7 দিয়ে, 7 1 7। এবার কিছু যায় না, শূন্য আছে, তাহলে কি করব? এই শূন্যটাকে নিচে নামাবো। আমি বলেছি যে নিচে নেমে কখনো ছেড়ে দেওয়া যাবে না, নিচে নেমে কিছু না গেলে শূন্য দিয়ে করতে হবে। 7 0 0। তাহলে আমার উত্তর হলো 10। আর এখানে ভাজ্য কত? ভাজ্য 70। যেটাকে আমরা ভাগ করি সেটাকে বলা হয় ভাজ্য, যা দিয়ে ভাগ করি সেটা হচ্ছে ভাজক, আর যেটা পড়ে রয় সেটা হলো ভাগশেষ। স্যার ভাজ্য হচ্ছে 70, ভাজক হচ্ছে 7 আর ভাগফল হচ্ছে 0। ভাগফল 10 হ্যাঁ। আর ভাগশেষ 0। ভাগশেষ 0। 0। চারেরটা দেখো তো কি আছে? বড় সুজাতার কাছে 66 মার্বেল আছে। সে 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে পাবে? তাহলে 66কে 6 দিয়ে ভাগ, 6 1 6। স্যার 11 হবে। এখানে 6 গেল, 6 11 66। আমরা যদি নামটা মুখস্থ করে থাকি তাহলে জানতে পারবো 6 11 66। তাহলে 11টি করে মার্বেল প্রত্যেকে পাবে। তাহলে কি তোমাকে আর বেশি খাটনি করতে হলো? ধরো এই জায়গাটায় 66টা মার্বেল আছে। হ্যাঁ, তাহলে তুমি অঙ্ক জানলে কি করবে বলো তো? এই নে তুই 11টা নে, এই নে তুই 11টা, এরকম করে দেখবে, অদ্ভুত লাগবে। সঙ্গে সঙ্গে সবার হাতে সমান সমান মার্বেল চলে যাবে, আর দেখবে একটাও মার্বেল বাটিতে পড়ে থাকবে না। তাহলে মজা পাওয়া যাবে না অঙ্ক জানলে?
অঙ্ক জানলে আমরা ধরো 500টা লিচু আছে, তোমরা 10 ভাই বোন আছো, কটা করে পাবে? হ্যাঁ 100টা করে পাবো। 50টা করে পাবে, কেননা 10 দিয়ে ভাগ মানে নিচে 10, এই সঙ্গে এই শূন্য কাটলো, তাহলে 50 থাকছে না? হ্যাঁ তাহলে এইরকম যদি আমরা অঙ্ক জেনে যাই, অনেক বেশি সংখ্যায় থাকলেও আমরা কিন্তু সহজেই সেটাকে বলে দিতে পারবো, তুই 50টা নে, তুই 50টা নে, আমি 50টা নিচ্ছি, তাই না? হ্যাঁ এইরকমই যদি তোমার কাছে 14টা ডিম থাকে আর তোমরা 3-4 ভাই বোন থাকো, তাহলে এটাকে ভাগ করে খেতে পারবে না সমান ভাগে? হ্যাঁ হ্যাঁ সমান ভাগে ভাগ করা যাবে, কিন্তু 3টে করে পাবে, আর 2টো ডিম পড়ে থাকবে, বাবা একটা মা একটা খাবে, হ্যাঁ তাহলে আমাদের চলতে সুবিধা হবে। তাহলে 7-11 কত হয়? 7 77। 77 8-10-এ 80 9-11 99 5-10-এ 50 4-12 36 3-12 36, 4-12 48। তুমি 11, 12, 13, 14 এই 3-4টে ঘর নামটা মুখস্থ করবে, হ্যাঁ? এবার যদি বলা হয় যে তোমার বাড়িতে একটা আলমারিতে 11খানা বই আছে, তুমি দুটো বেশি বই নামাতে পারবে না একবারে, কবারে বইগুলো নামাতে পারবে? সব বই নামাতে পারবে? একবারে দুটো নামলো, দুবারে আরো দুটো নামলো, তাহলে 7টা বই থাকলো, 3বারে 6টা নামলো, 5টা বই থাকলো, 4বারে 5বারে গিয়ে তোমার একটা বই আর তাকে থাকবে, আর 5বারে গিয়ে তুমি 10টা বই নামিয়ে ফেলবে, তাই না? হ্যাঁ ঠিক। এটাকে আমরা খুব সংক্ষেপে করতে পারি। আমরা যদি 11টা বই কোথাও থাকে, তাকে যদি 2 দিয়ে ভাগ করে নিই, তাহলে হয়ে গেল 5বার, হ্যাঁ তাহলে একটা বই পড়ে থাকবে। তাহলে এখানে আমরা বলে দিতে পারবো, যদি 11টা বই আলমারিতে থাকে, আমরা দুটো দুটো করে 5বারে নামাতে পারবো, আর একটা বই কিন্তু তাকেই পড়ে থাকবে। হ্যাঁ তাহলে কবার লাগলো এখানে? 5বার, আর ওই একটা নামাতে একবার, তাহলে 6বার লাগলো। হ্যাঁ 6বার। 50টি কমলা লেবু আছে, 6টি ঝুড়িতে রাখতে হবে। হ্যাঁ স্যার কটি ঝুড়িতে? 6টি, এই যে 6টি, 6-8-এ 6-8-এ কত? 48। 48। তাহলে 50 থেকে 48 বাদ দিলে 2, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 50টা কমলা লেবু আমরা 8বারে 8টা করে ঝুড়িতে রাখতে পারবো। 50টা কমলা লেবু বাবা কিনে এনেছে, 8টা ঝুড়িতে রাখতে হবে, আমরা 8টা করে রেখে দিতে পারবো 6টা ঝুড়িতে। তাহলে এখানে ভাজক কত? ভাজক 6। ভাজক 6, ভাজ্য 48। 50। যেটাকে আমরা ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য, যা দিয়ে আমরা ভাগ করব সেটা হচ্ছে ভাজক, আর যেটা বের হবে সেটা হচ্ছে ভাগফল, আর ভাগশেষ হচ্ছে যেটা পড়ে থাকবে। তাহলে একটা মজা দেখো তো, ভাগশেষ ভাজকের মানে 2 সবসময় 6-এর থেকে ছোট না? তাহলে ভাগশেষ সবসময় ছোট হবে, ভাজকের থেকে ছোট হবে। হ্যাঁ, কি বললাম আমি? ভাজক মানে যেটা দিয়ে আমরা ভাগ করছি, আর এখানে ভাগশেষ, তাহলে কে খোঁচা খাবে? ভাগশেষ সব সময় খোঁচা খাবে।
32 জন ছাত্রছাত্রী 3টি দলে ভাগ করতে হবে। 32কে আমরা 3 দিয়ে ভাগ করব, করো। 3 একে 3, হ্যাঁ তাহলে এখানে 2 নামলো। 3 শূন্য 0, তাহলে 2 বাকি থাকলো। হ্যাঁ তাহলে এখানে 3 10 30 আর 2 32, তাহলে এখানে ভাজ্য হচ্ছে 32, ভাজক হচ্ছে 3, ভাগফল হচ্ছে 10, ভাগশেষ 2। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ সপ্তর্ষি বলো। সপ্তর্ষি, হ্যাঁ স্যার। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, দেখি কেমন বুঝেছো। তোমাকে বলে দেয়া হলো ভাজ্য 68, ভাজক 6, ভাগফল আর ভাগশেষ বার করতে হবে। কোথায় কি লিখবো বলো? 68 ভাজিত 6। 68 ব্র্যাকেটের ভেতরে রাখলাম, এখানে 6 দিলাম। এবার 6 একে 6 একে 6। 8 নামলো। 6 একে 6 একে 6। এবার বলো 2। ভাগফল কত হলো ভাগফল 11। আর ভাগশেষ 2। গুড। এবার দেখো তো এই অঙ্কটা পাচ্ছ কিনা। 89কে 8 দিয়ে ভাগ। 89কে 8 দিয়ে ভাগ। 89 ভাজিত 8। তাহলে 8 একে 8 একে 8। 9 নামলো। আবার 8 9। একে 8, 8 একে 8। ভাগশেষ 1, তাহলে ভাগশেষ হলো 1, ভাগফল হলো 11, ভাজক হলো 8, আর ভাজ্য হচ্ছে 89। 2। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এখানে দেখো তো 72কে 7 দিয়ে ভাগ করো। তাহলে এখানে 7 দেবো। 7 একে 7, 7 2 একে নামলো, 7। যায় না। 7 শূন্য 2 শূন্য, নামলো 0। তাহলে ভাজ্য হচ্ছে 72, ভাজক হচ্ছে 7, ভাগফল হচ্ছে কত? 10, আর ভাগশেষ 2। এখানে একটা সূত্র আছে, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। মজা হলো, ভাজ্যটা যদি আমাদের বার করতে দেয়, তাহলে ভাজক কত ছিল আমার এখানে? ভাজক ছিল 7, ভাগফল কত ছিল 10, আর ভাগশেষ কত ছিল 2। তাহলে দেখো 7 10 70 আর 2 72 হচ্ছে না? হ্যাঁ তাহলে আমরা ভাজ্য যদি না জানা থাকে, তাহলে ভাজ্যটা বার করতে পারবো না? পারবো না? পারবো। এখানে ভাজক 8, ভাগফল 6, ভাগশেষ 2, ভাজ্য কত? একটু আগে আমরা বললাম 8 গুণিত 6 যুক্ত 2, তাই না? হ্যাঁ ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে 6 8 48 আর 2 কত হয়? 50। কত হলো? 50। দেখো, এইদিকে কিছু কার্ড আছে, এইদিকে কিছু কার্ড আছে, নিয়ে গুণ করতে হবে। একই আকারে আমার থেকে একটা কার্ড নাও, আমার থেকে একই আকারে আরো একটা কার্ড নাও, গুণ করো। তাহলে এখানে 103 স্কোয়ারের মধ্যে আছে 100, আর এখানে 9 আছে। তাহলে আমরা গুণ করব কতকে কত দিয়ে? 103কে 9 দিয়ে।
তারপরে এখানে ত্রিভুজের মধ্যে 208 আছে, এখানে ত্রিভুজের মধ্যে 4 আছে, তাহলে 208 গুণিত 4। তেমনি 444 আছে, দেখো স্টারের মধ্যে এখানে 2 আছে, 444কে 2 দিয়ে গুণ, তাহলে এই চিহ্নটার মধ্যে কত আছে 119, আর এদিকে ওই চিহ্নটার মধ্যে কত আছে 5। 5 তাহলে এখানে কি করতে হবে 119কে 5 দিয়ে গুণ করতে হবে। এই চিহ্নটার মধ্যে আছে 150, 150 আর এইটা 6, এক তাহলে এখানে আমাকে গুণ করতে হবে 150 গুণিত 6। তাহলে এখানে পঞ্চভুজের ভেতরে আছে, ষড়ভুজের ভেতরে আছে 10, আর এখানে আছে 99, এখানে 99 আর এখানে 10, 10 তাহলে এখানে 99কে 10 দিয়ে গুণ। গুণ করতে হবে। এখানে স্টারের মধ্যে আছে 120, আর এখানে কত আছে স্টারের মধ্যে আছে 7, 7 তাহলে এখানে 120 গুণিত 7। 7 ত্রিভুজের মধ্যে কত আছে 208, 208 গুণ করতে হবে কত দিয়ে 4 দিয়ে, আর তাহলে 208 গুণিত 4। 208 এবারে এটাতে কত বসবে দেখো তো, বলো 200 আর 4, 200কে গুণ করব 4 দিয়ে। তারপরে আছে দেখো এই রম্বস, ওটাকে রম্বস বলে, 110 আর এখানে আছে 8, 100 110 8 বৃত্তের মধ্যে কি ভরা আছে 3, আর এদিকে ভরা আছে 304, 304 304 গুণিত 3। তারপরে আর একটা আছে দেখো বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের মধ্যে 103 আছে, আর এখানে বর্গক্ষেত্রের মধ্যে 9 আছে, 103 গুণিত 9। 3 গুণিত 9। এবার গুণগুলো করতে পারবে? হ্যাঁ চলো একটা করে করো তো, 110কে 8 দিয়ে গুণ করো। আমরা এই শূন্যটা নেই ভেবে 8 11 কত হয় 88, 8 11 কত 88, তারপর একটা শূন্য দিয়ে দিব, করে দেখো 8 0 0, 8 একে 8, 8 একে 8 কত হলো 880 হলো না? হ্যাঁ 304কে 3 দিয়ে গুণ করো, 304 গুণিত 3, তাহলে এখানে আমি লিখবো 304, এখানে গুণ করবো 3 দিয়ে, 3 4 12 2, হাতে থাকে 1, 3 1 3 0 0 আর 1 1, 3 থেকে 9 কত হলো 900 902 912। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ ওম শান্তি গুড নাইট। ওকে। দীপ হাত তোলো, দীপ, দীপ হাত তোলো, দীপ হাত তোলো। হ্যাঁ শ্রীকান্ত বলো, শ্রীকান্ত এইটা করো তো, 68কে 6 দিয়ে ভাগ। দুই পড়ে থাকো, তাই না বলো? 51কে 5 দিয়ে ভাগ করো তো। 51কে 5 দিয়ে 5 5 0 0, 1 পড়ে থাকলো। তাহলে এবার তুমি বলো এখানে ভাজ্য কত? 51। ভাজক কত? ভাজক হচ্ছে
চার, ভাগফল ভাগফল হচ্ছে 10 আর গুড, ভাগশেষ এক। 1। আমি একটা সূত্রর কথা বললাম, দেখেছো সূত্রটা? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, বললাম না একটু আগে? চলো এবার তারপরে দেখো। আচ্ছা দেখো, একটি ঝুড়িতে 125টি ফুল আছে। কটা ফুল আছে? প্রতিটি মালায় সমান সংখ্যক ফুল দিতে হবে। 5টি মালা তৈরি করতে হবে। তাহলে এক একটা মালায় কটা করে ফুল দেব? 5 দুগুণে 10। 5 পাঁচে মিলে গেল। তাহলে ভাগফল কত হলো? 25 আর ভাগশেষ 0। তাহলে আমরা এখানে দেখলাম যে 125টা ফুল 5টা মালা হলে একটাতে 25টা করে থাকবে। কটা করে থাকবে ফুল? 25টা করে থাকবে। এইখানে দেখো, আমরা স্কুল থেকে ফুটবল খেলা দেখতে যাওয়ার আয়োজন করেছি। আমরা 156 জন আছি, 6টা গাড়ি ভাড়া করেছি। প্রত্যেক গাড়িতে কটা করে যাব? তাহলে আমরা চট করে 156কে 6 দিয়ে ভাগ করে নেব। 6 দুগুণে 12, বিয়োগ করলে হয় 3 6। 6 6 36 মিলে গেল। তাহলে 26টা করে যাব। এক একটা বাসে কজন করে যাব? 26টা করে যাব। তুমি একটা গল্প বলো তো, 700টা জিনিসকে 7 ভাগে ভাগ, এরকম একটা গল্প বলো। আমার কাছে 700 টাকা আছে, আমরা 7 ভাই বোন মিলে ভাগ করে নেব। আমার কাছে 700 টাকা আছে, 7 ভাই বোন মিলে ভাগ করে নেব, হবে না? এটা করো তো, কি হলো দেখো। এখানে আমি 700 লিখলাম, আর এখানে ভাগ করতে হবে 7 দিয়ে। তাহলে 7 কে 7 কে 7 কেন 100 হলো দেখো না। 7 মিলে গেল, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে 0 নামলো, 0 হলো। এবার 0কে তো 7 দিয়ে গুণ করা যায় না, তাহলে 0 7 0 আবার 100 ঠিক 100 হয়ে গেল। ছশো 15কে 5 দিয়ে ভাগ করো। এখানে কত বসাবো? 15। তাহলে ভাজ্য হচ্ছে 615, ভাগফল হচ্ছে 100। বাহ।